হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? চলে এসেছি ফাইনালি কালী পুজোর ব্লগ নিয়ে। দুর্গা পুজোর ব্লগ শেষ করেছি ফাইনালি। তো এটা হচ্ছে কালী পুজোর দ্বিতীয় দিন ছিল, কালী পুজোর মানে পরের দিন আর কি। প্রথম দিন কোথাওই বেরোয়নি, পরের দিন প্রথমেই শুরু করেছিলাম আমাদের পাড়ার ক্লাব দুর্গাবাড়ি প্রতি সংঘ ঠাকুরটা দিয়ে। তো আমাদের এই চাকদাতে ধর্মা নদীয়ার কিছু কিছু জায়গায় কালী পুজো কিন্তু খুব ভালো বড়োভাবে হয়, মানে থিম করে পুজো হয়। তো আমার গত প্রায় ধরো 8-10 বছর কি তারও বেশি হবে কালী পুজো খুব একটা ভালো আমার কাটতো না, কিন্তু আশা করছি এই বছর থেকে সেটা আর হবে না বা সেই দুঃখটা আর থাকবে না। তো মানে ঠাকুর দেখতে পারবো, কটা প্যান্ডেল দেখবো, তো এটাই বেশ ভালো লাগে। পুজোর মধ্যে ঘরে বসে থাকতে কার ভালো লাগে বলো? তো যাই হোক, কথার বকবকের মাঝে দুর্গাবাড়ির প্রতি সঙ্গে ঠাকুরটাও তোমরা দেখেই নিলে। আমাদের প্যান্ডেলের থিমটা যেটা দেখলাম, পাখা, তারপরে সরা যেটা হয় ঠাকুরের, সরার মতো বানিয়েছিল। তো বেশ সুন্দর হয়েছিল। নেক্সট চলে এসেছিলাম আর একটা ক্লাবের নাম আমি ঠিক জানি না, বেশ কিছুটা এগিয়ে এসে দেখলাম বেশ খুব সুন্দর প্যান্ডেল। মানে আমার যে কটা ঠাকুর আমি দেখেছি বা প্যান্ডেল দেখেছি প্রত্যেকটা ভীষণই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি ওই যে বললাম যে মানে এরকম থিমের প্যান্ডেল কালী পুজোয় আমি খুব একটা দেখিনি আর কি, তো সেই কারণেই। আর এই যে ঠাকুরটা দেখছো না, এই ঠাকুরটাই তৈরি হয়েছে পুরোটা টুথপিক দিয়ে। তো মানে কি অদ্ভুত, মানে শিল্পীদের হাতের কাজ, তাই না? এত সুন্দর, সত্যি ভালো লাগে। এইটা কিন্তু পুরোটাই টুথপিক দিয়ে বানানো, পুরো ঠাকুরের যে কাঠামোটা আর কি, তার সাথে পেছনের যে চালাটা ছিল সেটাও। নেক্সট আর একটা প্যান্ডেলে চলে এসেছিলাম, সেখানে লাইন দিতে হয়েছে। আর এই যে আমি ব্লগ বানাচ্ছি, আমার বরমশাই সেটা দেখেনি, দাঁত দিয়ে নখ কাটতে ব্যস্ত সে। যাই হোক, এইটার থিম ছিল নারী শক্তির ওপরে। তো এটা হচ্ছে নিউ ইউথ ক্লাব, এটা ক্লাবটা মানে ভিডিওতে এসেছিলো, নামটা তাই বলতে পারলাম। তো বেশ অন্যরকম চিন্তাভাবনার একটা থিম, এটা অন্যরকমভাবে করেছিল। ভেতরে যে প্যান্ডেলের থিমটা একটা মানে হোস্টেল টাইপ বানিয়েছিল, লেডিস হোস্টেল। তো বেশ সুন্দর, মানে যারা দেখেছো বা গেছো এটাতে তারা বুঝতে পারবে। আর এই প্যান্ডেলের যে প্রতিমা, সেই প্রতিমা তৈরি হয়েছে স্ট্র পাইপ দিয়ে। আমরা যে স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস বা জুস এসব খাই, সেই স্ট্র দিয়ে এই পুরো ঠাকুরের যে কাঠামো যেটা পুরোটাই ফুটিয়ে তোলা হয়েছে। আরে কি অপূর্ব শিল্পীদের হাতের কাজ, তাই না? আচ্ছা, এরপরে চলে এসেছি আরও একটা প্যান্ডেল দেখতে। দেখতেই পাচ্ছ কতগুলো ঠাকুর দেখেছিলাম সেদিন। তো এইটা ছিল না পুরোটা হাঁড়ি দিয়ে করা, মানে হাঁড়িগুলো এমনভাবেই সেট করেছে, একটা পাখির বাসা মানে ঘর টাইপের মনে হচ্ছে। প্রতিটা হাঁড়ির ভিতরে লাইট লাগানো এবং প্রতিটা হাঁড়ির মধ্যে একটা করে এরকম মানে মাটির বা খেলনা পাখি বসানো আছে। এবং পুরো মানে প্যান্ডেলের ভেতরে ঢুকলেই পাখিরা এক জায়গায় থাকলে যে একটা কিচিরমিচির আওয়াজ হয় পাখিদের, সেই জিনিসটা কিন্তু, সেই সাউন্ডটা কিন্তু ছিল। আমি এর অরিজিনাল যে ভিডিওটা সেটা আমি আলাদা করে এমনি পোস্ট করবো, একদম র ফাইল, যেটা তোমরা দেখো, ভালো লাগবে। মানে এত সুন্দর লাগছিলো, মনে হচ্ছিলো অরিজিনালি ওখানে প্রচুর পাখি আছে। আর মানে তার একটা মানে কিচিরমিচির শব্দে পাখির খাঁচা, মানে খুব সুন্দর করেছিল। এটা নর্মাল যেমন ঠাকুর হয় সেরকমই করেছিল, এর উপরে উঠিনি, জুতো ছিল পায়ে সেই জন্য। তো এই ভিডিওটা এটুকুই রাখলাম, কেমন লাগলো জানিও। এর পরের পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।